ফাইনালের মাত্র কয়েক মিনিট আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে এমন কি ঘটেছিল যার পর মাঠে নেমে পুরো দলকে যেন চিনতেই পারছিল না ফুটবল বিশ্ব। আজ সেই রহস্য নিয়েই বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে, যা দেখার পর আপনিও আজ অবাক হবেন দর্শক। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফাইনাল ম্যাচের সেই 90 মিনিট শেষ হয়ে গিয়েছে অনেক আগেই, কিন্তু আজও একটি প্রশ্ন কোটি কোটি ফুটবল প্রেমীর মনে ঘুরপাক খাচ্ছে। সেদিন মাঠে আর্জেন্টিনাকে দেখা গিয়েছিল, সেটি কি সত্যিই আর্জেন্টিনার ছিল? যারা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফুটবল খেলেছিল, এটা কি সেই আর্জেন্টিনা? নাকি ম্যাচ শুরুর আগেই এমন কি ঘটেছিল যা আজও সবার অজানা রয়ে গিয়েছে? সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ড্রেসিং রুমের একটি ছোট ভিডিও। সেখানে দেখা যায় লিওনেল মেসি খুব শান্ত কণ্ঠ সতীর্থদের উদ্দেশ্যে বলছেন, যা হয়েছে সব ভুলে যাও, এখন আমাদের শান্ত থাকতে হবে। মাত্র কয়েক সেকেন্ডে এই দৃশ্য নতুন করে রহস্য তৈরি করেছে, কারণ অনেক সমর্থকদের প্রশ্ন, ঠিক কি এমন হয়েছিল সেই ড্রেসিং রুমের ভিতর যা এখনও ফুটবল প্রেমীদের অজানা। ফুটবল ইতিহাসে ড্রেসিং রুম এমন একটি জায়গা যেখানে অসংখ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচের শেষ পরিকল্পনা, খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি, কৌশল বদল সব কিছুই ঘটে এই ঘরের ভিতরেই। কিন্তু সেই ঘরের দরজা একবারে বন্ধ হয়ে গেলে বাইরে থেকে মানুষ আর কিছুই জানতে পারে না। তাই যখন কোনো ভিডিও বা কোনো ছোট মুহূর্ত প্রকাশ্যে আসে, তখন সেটিকে ঘিরে কৌতূহল মানুষের মনে তৈরি হওয়াটাই স্বাভাবিক। ফাইনালের প্রথম থেকেই অনেক দর্শকের চোখে পড়ে আর্জেন্টিনা যেন নিজেদের পরিচিত ছন্দে ছিল না সেদিন সেই ফাইনাল ম্যাচে। যে দলটি পুরো টুর্নামেন্টে দ্রুত পাস, দারুণ সমন্বয় এবং আত্মবিশ্বাসী আক্রমণের প্রতিপক্ষকে চাপে রেখেছিল, সেই দলটিকেই এদিন বারবার ভুল করতে দেখা যায় খেলার মাঠে। মেসিকেও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল সেই ফাইনাল ম্যাচে। আর এখান থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানান ব্যাখ্যা। কেউ বলছেন এটা ছিল শুধুই ফাইনালের চাপ, কেউ আবার বলছেন প্রতিপক্ষের কৌশল আর্জেন্টিনাকে আটকে দিয়েছিল। আবার অনলাইনে এমন অনেক পোস্ট ছড়িয়েছে যেখানে দাবি করা হয়েছে ড্রেসিং রুমে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল যা আপনি আমি কেউ জানি না, শুধু খেলোয়াড়রাই জানে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি। তাই এগুলোকে নিশ্চিত তথ্য হিসেবে নয়, বরং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনার অংশ হিসেবেই দেখা উচিত। বিশ্বকাপের মতো বড় আসরে মানসিক চাপ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটি অনেক সাবেক ফুটবলাররাই বিভিন্ন সময়ে বলেছেন। এটি কোটি মানুষের প্রত্যাশার জায়গা, ইতিহাস গড়ার সুযোগ এবং একটি ভুলের বিশাল মূল্য একজন খেলোয়াড়দের ওপর প্রচুর প্রভাব ফেলতে পারে। তাই অনেকের সময় শক্তিশালী দল নিজেকে স্বাভাবিক খেলাটাও দিতে পারে না। তবুও প্রশ্ন থেকেই যায়, মেসির সেই কথাগুলো কি শুধুই খেলোয়াড়দের শান্ত রাখার চেষ্টা ছিল, নাকি দলের ভিতরে এমন কোনো অজানা উত্তেজনা তৈরি হয়েছিল যা আপনি আমরা কেউ জানি না? ড্রেসিং রুমের ভেতর কি আলোচনা হয়েছিল, কোচ কি নির্দেশনা দিয়েছিলেন, কোন খেলোয়াড় কিভাবে অনুভব করেছিলেন, এসব তথ্য সাধারণত প্রকাশ্যে আসে না। অনেক সময় বছরের পর বছর আত্মজীবী সাক্ষাৎকার কিংবা ডকুমেন্টারির মাধ্যমে সেই অজানা গল্প সামনে আসে। তাই আর্জেন্টিনা ও স্পেনের এই ফাইনাল নিয়েও ভবিষ্যতে নতুন কোনো তথ্য প্রকাশ পেতে পারে। এমন সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ফুটবলে এমন অনেক ম্যাচ আছে যেগুলো শেষ হওয়ার পর বছরের পর বছর বিশ্লেষণ করা হয়, কারণ ফুটবল শুধু গোলের খেলা নয়, এটি আবেগ, মানসিকতা ও সিদ্ধান্তের খেলা। একটি মুহূর্তে একটি কথা কিংবা একটি সিদ্ধান্ত পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তবে এটি বিষয়ে মনে রাখা জরুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রতিটি দাবি সত্য নাও হতে পারে। অনেক সময় একটি ছোট ভিডিওর উপর ভিত্তি করে বড় গল্প তৈরি করা হয়। তাই তথ্য যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তবুও রহস্য এখানেই শেষ নয়, কারণ যতদিন না সেই দিনের ড্রেসিং রুমের পুরো ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই প্রকাশ না করে।
তবুও রহস্য এখানেই শেষ নয়, কারণ যতদিন না সেই দিনের ড্রেসিং রুমের পুরো ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই প্রকাশ করেছেন, ততদিন না এই প্রশ্ন থেকে থাকবে ফুটবল প্রেমীদের মনের অনেক অনেক প্রশ্ন। মেসিকে কেন বলেছিলেন সব ভুলে যাও, ঠিক কী ভুলতে বলেছিলেন মেসি, এই প্রশ্নের আজও অজানা সবারই। এটি কি শুধু একজন অধিনায়কের স্বাভাবিক অনুপ্রেরণা, নাকি এমন কোনো ঘটনার ইঙ্গিত যা আজও অজানা? হয়তো একদিন সেই উত্তর মিলবে, হয়তো কোনো খেলোয়াড়, কোনো কোচ বা কোনো দলের কোনো কর্মকর্তা সেই দিনের অজানা গল্প প্রকাশ করবেন। আর যদি সেটি ঘটে, তাহলে বিশ্বকাপের সেই ফাইনালকে নতুন করে বিশ্লেষণ করবে পুরো ফুটবল বিশ্ব। ততদিন পর্যন্ত এই ঘটনা থাকবে প্রশ্নের জায়গায়, নিশ্চিত সত্যের জায়গায় নয়। আর এই ফুটবলের ইতিহাসে এটিও হয়তো এমন একটি অধ্যায় হয়ে থাকবে যেটি নিয়ে বিতর্ক, বিশ্লেষণ এবং কৌতূহল কখনোই পুরোপুরি শেষ হবে না। তবে পরিশেষে বলতে চাই, আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন একজন ফুটবল প্রেমী বিশ্লেষক। চলেন তিনি কি বলেন সেটাও একটু শুনে আসা যাক। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শুরু হবার আগে ড্রেসিং রুমে আর্জেন্টিনার সাথে কিছু একটা হয়েছিল। ফুটবল দুনিয়ায় এই মুহূর্তে সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দু এই একটাই টপিক। ব্যক্তি হিসেবে যদি আমাকে প্রশ্ন করেন, আমি এর কিছু উত্তর দিতে চাই। প্রশ্ন হলো, উত্তর যদি দেই আপনি নিতে পারবেন তো, বা হজম হবে তো? যদি আপনার হজম করতে অসুবিধা না হয় এবং নিরপেক্ষভাবে আমাকে যদি এই ব্যাপারে মতামত দিতে বলেন, তাহলে কিছু কথা আপনার পক্ষে যাবে, কিছু কথা আপনার বিপক্ষে যাবে। আশা করি পুরো ব্যাপারটা আপনার সামনে তুলে ধরলে কিছুটা আপনি হালকা হতে পারবেন এবং অনেক প্রশ্নের উত্তরও খুঁজে পাবেন। প্রথমত প্রশ্নটা একেবারে ক্লিয়ার, আর্জেন্টিনার সাথে কি আসলে কিছু একটা হয়েছিল? আর্জেন্টিনাকে কি কোনো একটা অদৃশ্য শক্তি পেছন থেকে টেনে ধরেছে, যে কারণে তারা তাদের ন্যাচারাল ফুটবলটা খেলতে পারেনি? এই প্রশ্নের একদম সহজ উত্তর কি জানেন? অবশ্যই কিছু একটা হয়েছিল। তার প্রমাণটা একেবারে সহজ, যে টুর্নামেন্টের শুরু থেকে নিয়ে একেবারে সেমিফাইনালের আগ পর্যন্ত যেই আর্জেন্টিনাকে গোটা বিশ্ব দেখেছে, ফাইনালে সেই আর্জেন্টিনাকে আমরা কেউ দেখতে পাইনি। এইটা একটা ভ্যালিড কারণ হতে পারে। আরও কিছু কিছু কারণ দেখা যেতে পারে। মাঠে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে মাঠে প্রবেশের আগে প্লেয়ারদের ওই কিছু কনভারসেশন, তাদের মন খারাপের অবস্থা, এরপরে মাঠে তাদের একেবারে যৌক্তিক ডেডিকেশন না পাওয়া, এরকম অনেক কারণ পাওয়া যাবে। এর মতো আরও একটা উল্লেখযোগ্য কারণ আমার কাছে যদি আপনি বলেন, তাহলে আমি সেটা বলবো যে খেলাটা যখন শেষ হয়ে যায়, তখন কুটিরে মোড়েও বিশ্বের এখন এই মুহূর্তে সব থেকে বেশি নির্লজ্জ একটা ইবলিসের ডিম আছে, সেই ডিমের সাথে মানে হ্যান্ডশেকটা না করা, এই ব্যাপারগুলো নিয়ে আপনি যথেষ্ট পরিমাণে মানে ভাবতে পারেন, এবং এইগুলো একটা কারণ অবশ্যই। এবং এটা আমি স্বীকার করছি যে এরকম কিছু একটা হয়েছে বা হতে পারে। এবার আপনাকে এই ব্যাপারটা আরেকটু পেছন থেকে বুঝে আসতে হবে। আর্জেন্টিনার সাথে যেটা ঘটেছে, এটা কি শুধু আর্জেন্টিনার সাথেই ঘটেছে, নাকি আরও কোনো দলের সাথে এগুলো ঘটেছে? প্রথমত যে দলটা, সেই দলটার নাম হচ্ছে ইরান। যা করেছে ইরানের সাথে এবার ওয়ার্ল্ড কাপে, এটা কোনো মানুষের জাত করতে পারে না। বিশ্বাস করেন, এগুলো কোনো মানুষের কাজ না। আমি ব্যক্তিগতভাবে যদি এইখানে ফিফার বিরুদ্ধে আঙুল তুলি, তাহলে আপনি সেটাকে ফেলে দিতে পারবেন না। তার কারণ, একটা নেশনকে আপনি ইনভাইট করেছেন, তারা কোয়ালিফাইড হয়ে এসেছে, সেই নেশনকে আপনি যদি ফ্যাসিলিটি দিতে না পারেন, তাহলে আপনি তাদেরকে ডাকলেন কেন? একটা যৌক্তিক আলাপ। দর্শক, এত কিছু শোনার পর আপনার কাছে কি মনে হয়? এই মেসি কি সেই মেসি, যে মেসি আমাদেরকে অপ্রত্যাশিত ফুটবল খেলা উপহার দিয়েছিল 2022 বিশ্বকাপে? সেই মেসি এই বিশ্বকাপের ফাইনালে গোটা মাঠ জুড়ে শুধুমাত্র 7 বার বল ছুঁয়েছেন, যা বিশ্বকাপের মঞ্চে এটা অবিশ্বাস্য। দর্শক, বিশ্বকাপের মঞ্চে মেসি মাত্র 7 বার বল পেয়েছে, এটা কি বিশ্বাসযোগ্য আপনার কাছে? এখানে কোচ লিওনেল স্কনি নয়তো ডোনাল্ড ট্রাম্পের কোনো, নয়তো ফিফার কোনো কারসাজি রয়েছে বলে ধারণা করেছে কিছু ফুটবল প্রেমী বিশ্লেষক। দর্শক, এই বিষয়ে আপনার মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।